নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তো লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ত্রিবেণীর মিলন মেলা। তো আজকে দেখাবো তোমাদের চাকদার বই মেলা, যেটা আমি আগে কোনোদিন দেখিনি, আসিনি। আমি প্রথমে যাব চাকদার বই মেলাতে, কারণ আমি যেহেতু চাকদায় এসেছি সেই কারণে চাকদার শুনলাম যে চাকদার বইমেলা চলছে। তা কবে থেকে চালু হয়েছে সেটা আমি জানি না, তবে এসে দাদা বলল যে এখনও চলছে বইমেলাটা। তা দাদাকে বললাম তাহলে দুজন মিলে ঘুরে আসি একটু চাকদার বইমেলায়। তাই এখন রেডি হয়ে এখনই আমরা বেরিয়ে পড়বো। তো চলো, তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো চাকদার এই বইমেলা। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটা কিন্তু আমাকে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তাহলে আমারও ভিডিও করতে আরও ভালো লাগবে, উৎসাহিত হব আমি। তো আবার বইমেলার সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি চাকদা বইমেলাতে। এই হচ্ছে মেলায় ঢোকার মূল গেট, চাকদাহ বইমেলা 2023। আর এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে লালপুর চাকদহ নদিয়া নবারুণ সমিতির মাঠে। তো চলো বন্ধুরা, এবারে আমরা মেলায় প্রবেশ করি। এই হচ্ছে মেলার মূল দ্বার, তোমাদেরকে বললাম। চলো এবারে মেলার ভেতরে প্রবেশ করা যাক। তো দেখো বন্ধুরা, আমরা ঢুকে পেরেছি মেলার ভেতরে। এই হচ্ছে বইমেলার প্রাঙ্গণ। প্রথমেই দেখো রয়েছে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল বুক স্টল চাকদাহ শাখা। তো চলো এবারে মেলার আর যে বুক স্টলগুলো আছে সেগুলোও ঘুরে দেখে নিই। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই বইমেলা। তো আর বেশি কথা না বলে তোমাদেরকে আমি দেখাই আর আমিও নিজে দেখতে থাকি। দেখো বন্ধুরা, এই বইমেলাতে যে শুধু বুক স্টলই আছে তাই নয়, কিন্তু দর্শকদের জন্য কিন্তু সুন্দর একটা মঞ্চের ওপর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, এইসব বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। আর দেখো কত লোক এখানে সেই অনুষ্ঠান বসে বসে উপভোগ করছেন। এছাড়াও খাবার দাবারেরও দোকান কিন্তু রয়েছে। এই যে সামনেই দেখছো একটা কুলফির দোকান। এই মেলায় কিন্তু ফুড স্টল ও বুক স্টল ছাড়াও পোশাক আশাকেরও স্টল রয়েছে। এই যে সামনেই দেখছো একটা পোশাকের স্টল। তো বন্ধুরা চলো এই মেলাতে আরও যে সমস্ত স্টলগুলো রয়েছে আমরা ঘুরে দেখে নিই। দেখো বন্ধুরা, এই স্টলটা কিন্তু বেশ বড়। এখানে স্কুল, কলেজ, গল্প, উপন্যাস, কম্পিউটার, মেডিকেল ও ধর্মীয় বই পাওয়া যায়।
তো বন্ধুরা, মেলার ভেতরে আমরা তো স্টলগুলো ঘুরে দেখে নিলাম। এবারে চলো মেলার বাইরেটাও যে সমস্ত দোকানগুলো বসেছে সেইগুলো একটু ঘুরে দেখে নিই। দেখো বন্ধুরা, আমরা এবারে মেলার বাইরে চলে এসেছি। এইটা হচ্ছে মেলার সামনের যে রাস্তাটা, সেইটা প্রচুর লোক এসছে, কিন্তু এখানে প্রচুর ভিড় হয়েছে। আর দেখতেই পাচ্ছ রাস্তার ধারে বিভিন্ন খাবারের দোকান বসেছে, অনেক মানুষ সেখান থেকে খাবার দাবার কিনে খাচ্ছে। তো আমরা চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি সামনে আরও কী কী আছে। এখানে দেখো মাটির পুতুল বিক্রি হচ্ছে, হাতে তৈরি, দারুণ সুন্দর। কিন্তু এখানে দেখছো একজনের অন্নপ্রাশন হচ্ছে, এখানে একটা রাখি পরাচ্ছে, এখানে দেখো মাছ বিক্রি করছে। এখানে এইটা খুব সুন্দর হয়েছে, লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের মূর্তি, মাটির তৈরি। আমার তো বেশ ভালোই লাগছে। এখানে দেখো ফানুস ওড়াচ্ছে, বিভিন্ন এরকম মাটির পুতুল রয়েছে। এখানে দেখো একটা মহিলা চপ ভাজছে, এখানে একজন জিলিপি ভাজছে, একজন মাথায় কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। এই যে এখানে একটা ফুচকা স্টল তৈরি করা হয়েছে, দারুণ লাগছে। কিন্তু কি বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, এইখানে আর একটা জিনিস, পাখির বাসা তৈরি করছে একজন ঝুড়ির মধ্যে, সেখানে পাখি বসে রয়েছে, খুব সুন্দর লাগছে জিনিসটা। তো ইনি কীভাবে বানাচ্ছে চলো আমরা একটু দেখি, তোমাদেরকেও দেখাই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু সবই বাঁশের তৈরি জিনিস। এই যে ফুলদানি, ফুল, তারপরে তোমার কুলো, ঝুড়ি, বিভিন্ন এরকম জিনিস রয়েছে। আর উনি এখন বানাচ্ছেন এই যে পাখির যে বাসাটা, সেইটা। তৈরি করছে একটু দেখি। দেখছো তো বন্ধুরা কিভাবে বানাচ্ছেন উনি। ঝুড়িটা আগের থেকেই তৈরি করা রয়েছে, ঝুড়ির মতন। এটাও বাঁশের তৈরি। এই ঝুড়িটা তৈরি করে তার মধ্যে দুদিক দিয়ে দুটো চটা দিয়ে সেটাকে হ্যান্ডেলের মতন করে তার মধ্যে যে বাঁশ ছুলে ছুলে যেসব এই যে যেগুলো বেরিয়েছে ওইগুলো ঝুড়ির মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে এই সুন্দর বাসাগুলো তৈরি হয়েছে যার মধ্যে পাখি বসে রয়েছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। আরে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, চলে যেও না। তোমাদের একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গেছি। কি বলো তো? সেটা হচ্ছে, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকো। আর তোমাদের আশীর্বাদের হাতটা আমার মাথার ওপরে রাখো। আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার এই চলার পথে তোমরা আমার সঙ্গী হও, এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা। তা তোমরা আমার সঙ্গে থেকো কিন্তু। তো বন্ধুরা, আমরা ঘুরে চলে এসেছি চাকদার বইমেলা থেকে। আমার তো খুবই ভালো লাগলো চাকদার বইমেলাটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামতটা জানিয়ে আমাকে বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।